শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন ডাকসু নির্বাচনের প্রার্থীরা। বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে। ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি খবর জানাতে বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রায়হান কবির। রায়হান, ডাকসু নির্বাচনের প্রচারণার আজকের দিনের খবর জানাবেন এবং ভোটারদের সাথেও নিশ্চয়ই আপনার কথা বলার সুযোগ হয়েছে। তারা কোন কোন বিষয়ে প্রার্থীদের ক্ষেত্রে প্রাধান্য দিচ্ছেন? সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অঙ্গন আমরা ঘুরে দেখেছি। প্রার্থীরা তাদের ইশতেহার এবং ভোটারদের কাছে তারা ভোট চাওয়ার জন্য তারা ছুটছেন। ভোটাররা যে জায়গাগুলোতে সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন, তাদের আবাসন সংকট, খাবার সংকট থেকে শুরু করে পড়াশোনার মান উন্নয়নের দিকটাতে তারা সব থেকে বেশি প্রাধান্য দিচ্ছেন। আমাদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সামনেই বেশ কিছু প্রার্থী জনসংযোগ করছেন। আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো যে দশম দিনের মতো যেহেতু আমাদের নির্বাচনের প্রচারণার শেষ দিন চলে আসছে, কেমন চলছে আপনাদের প্রচারণা? দেখুন, আসলে আমরা উৎসবমুখর পরিবেশে আসলে আমাদের প্রচারণার কাজগুলো করে যাচ্ছি। তারপরেও আমাদের যে ক্যাম্পাসের যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছে, যারা ভোটাররা রয়েছে, ভোটারদের কাছ থেকে আমরা যাচ্ছি এবং তাদের প্রত্যাশার কথা শুনছি, তারা প্রত্যাশা করছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে বহুল প্রতীক্ষিত আমাদের যে লড়াই সংগ্রামের পরে আমরা ডাকসু নির্বাচন পেতে যাচ্ছি, প্রায় গণ অভ্যুত্থানের 1 বছর অতিবাহিত হওয়ার পরে, তারপরে দেখছি যে নানা মহলে আসলে ডাকসু নিয়ে এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি। আমরা দেখতে পেয়েছি এর আগেও প্রার্থিতা থাকবে কি থাকবে না এই ধরনের রিট করা হয়েছে। হাইকোর্ট এক ধরনের প্রহসনের রায় দিয়ে আসলে তারা পুরো ডাকসুকে স্থগিত করে দেওয়া হয়েছিল। তবে আমরা রাজপথ থেকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি যে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হচ্ছে। সুতরাং আগামী 9 সেপ্টেম্বর আমরা আশা রাখতে পারি সকল বাধা প্রতিবন্ধকতা এবং ষড়যন্ত্রকে রুখে দিয়ে 9 সেপ্টেম্বরই ডাকসু নির্বাচন হবে। আমরা আরো বেশ কিছু প্রার্থীকে দেখতে পাচ্ছি। আমরা একটু তাদের কাছে জানতে চাইবো আসলে ভোটার যারা রয়েছেন তারা আসলে কোন দিকগুলোতে বেশি ফোকাস রাখছেন। ভোটার যারা আছে তারা বেসিক্যালি এখন পর্যন্ত যা মনে হচ্ছে যে স্বতন্ত্র পদপ্রার্থী যারা, দলীয় ব্যানারের বাহিরে যারা, কোনো প্যানেলের বাহিরে যারা স্বতন্ত্র একদমই এবং সাধারণ শিক্ষার্থীর সাথে মিশে যারা অ্যাকচুয়ালি তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবে, তাদেরকে আসলে প্রায়োরিটি বেসে রাখতেছে। তানিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা এই ছিল সর্বশেষ। ধন্যবাদ রায়হান কবির। আমরা ফিরবো নিশ্চয়ই আবারও ডাকসুর প্রার্থীদের প্রচারণার খবর জানবার জন্য। সহকর্মী রায়হান কবির ছিলেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।